সানির একটা ছেলে আছে, বয়স 10 বছর, নাম টেক্কা। দুর্গা বিসর্জনের পরদিন টেক্কা তার বন্ধুদের সঙ্গে বাড়ি বাড়ি বিজয়া দশমী করতে বেরিয়েছে। অনেকগুলো বাড়িতে বড়দের বুড়োদের প্রণাম করে ব্যাগে 50-60টা নাড়ু মোয়ার প্রাপ্তি ঘটিয়ে সে পাড়ার এক ঠাকুমার বাড়িতে এলো। ঠাকুমা নাড়ু বানাতে পারেন না বলে কালাকাত কিনে রাখেন এবং সবাইকে একটা করে বিতরণ করেন। লাইন সেখানে যথারীতি লম্বা। লাইন লম্বা হওয়ার কারণ আছে, তাকে প্রণাম করাটাই যথেষ্ট হয় না। প্রণামের পরে প্রত্যেক বাচ্চাকে তার একটা প্রশ্নের জবাব দিতে হয়। একই প্রথা, একই রীতি, একই প্রশ্ন তার, বড় হয়ে কি হতে চাও? উত্তরও এক না হলেও একই রকম পান তিনি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার বা উকিল। তার মনে ক্ষোভ, চাষা হতে কেউ চায় না। সানি যখন ছোট ছিল তখন ঠাকুমা কাকিমা ছিলেন। সানির কাকিমা সানির বন্ধুদের কাকিমা। তখনও তিনি সানির ব্যাচকে একই প্রশ্ন করতেন এবং একই রকম উত্তর পেতেন। সানি প্রত্যেকবারই বলতো সে স্কুলের মাস্টার হতে চায়। একবার সে একদা কাকিমা সানিকে জিজ্ঞেস করেছিলেন, চাষা হতে কেন চাও না? সানি বলেছিল, চাষা তো আছি, নতুন করে চাষা হওয়ার কি দরকার? একদা কাকিমা বলেছিলেন, চাষা তোমার বাবা, সেই জন্যই তো বলছি জন্মগতভাবে আমিও চাষা, কর্মগতভাবে আমি মাস্টার হব। সানি বড় হয়ে বিয়ে করে টেক্কার বাপ হলো, কিন্তু এখনো পর্যন্ত সে না স্কুলের মাস্টার হতে পেরেছে, না ছেলের মধ্যে মাস্টার হওয়ার ইচ্ছেকে বপন করতে পেরেছে। ঠাকুমাকে নাকি মত পাল্টিয়ে টেক্কা কখনো বলেছে ডাক্তার হবে, কখনো বলেছে ইঞ্জিনিয়ার, কখনো বলেছে উকিল। টেক্কার মতিগতি সানি বুঝে উঠতে পারছে না। এবছর সানি আগেই তার কাকিমা অর্থাৎ ছেলের ঠাকুমাকে বলে এসেছিল, আপনি আমার ছেলেকে কি হতে চাও জিজ্ঞেস করবেন না, একেবারে সোজাসুজি প্রশ্ন করবেন, টেক্কা বড় হয়ে তুমি কি ডাক্তার হতে চাও? তাই করলেন ঠাকুমা। বিজয়ার দিন প্রণাম গ্রহণ করে হাতে মিষ্টি নিয়ে টেক্কাকে বললেন, বড় হয়ে কি ডাক্তার হতে চাও? টেক্কা হাসল, ইউটিউবার হতে চায়। মিষ্টির অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে থাকা বন্ধুরা হেসে উঠল। টেক্কার হাসিকে ঠাকুমা তার সম্মতি বলে মনে করলেন, তবু প্রশ্ন থেকে গেল মনে। গম্ভীর মুখে তিনি জিজ্ঞেস করলেন, ওটা আবার কেমন ডাক্তার? মিষ্টি হাতে নিয়ে পাশে দাঁড়িয়ে থাকা এক দিদি বলল, ও ভিডিও করবে। সেটা আবার কি? ওই ধরো সিনেমা। সিনেমা? সে তো বিশাল ব্যাপার। লাইনে দাঁড়ানো একটা ছেলে হেসে উঠল, বিশাল ব্যাপার না ঠাকুমা। কেন? ও ছোট ছোট সিনেমা বানাবে, সেগুলো আবার কি? মিষ্টির অপেক্ষার ধৈর্যকে আর বসে রাখা যাচ্ছে না। টেক্কা তাকিয়ে আছে ঠাকুমার হাতের ঝুলন্ত কালাকাঁদের দিকে। স্পষ্ট বুঝতে পারছে সে কৌতূহলের আকর্ষণে কালাকাঁদ তার হাতের সঙ্গে লেগে রয়েছে। তাই সে বলল, মিষ্টিটা দাও, খেয়ে তোমার মিষ্টিরই একটা ভিডিও বানিয়ে তোমাকে দেখাচ্ছি। মিষ্টি খেয়ে মিষ্টির সিনেমা? তাহলে তো তোর পেট কাটতে হবে। লাইনের একেবারে পেছন থেকে একটা ছেলে এসে ঠাকুমার হাতের ঝুলন্ত কালাকাঁদ ছিনিয়ে নিয়ে টেক্কার হাতে রাখল। যা, এটা খা আর ঠাকুমার মিষ্টি বিতরণের ভিডিও বানা, সবাই দেখুক এই বুড়ির কাছ থেকে একটা মিষ্টি আদায় করতে কত কষ্ট করতে হয়।